انت الشيء انت مقصد صح انا معلوم بس انت بهرمة بس مية مية صح এক্সকিউজ মি স্যার হ্যালো স্যার Yes. স্যার কিছু অর্ডার করবেন Menu card, please. দেখুন স্যার ওদের কাছে আর কি হবে? স্যার এগুলোই হবে, এগুলো স্পেশাল করে দেওয়া যাবে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক স্যার আছে, আমরা এই কফিটা দেখতে পারেন স্যার। ভালো হবে। জি স্যার। ঠিক আছে, এটা কফি একটা নিয়ে আসো। আর একটা তুমি কি খাবা? জুস? হ্যাঁ একটা জুস, একটা কফি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই মুন্না স্যার ভালো আছেন স্যার? স্যার কি অবস্থা, ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি আমার যা উপকার করছেন স্যার, এই রেস্টুরেন্টে যে জব দিয়েছেন স্যার, আমি তো সন্তুষ্ট। মা বোনলে স্যার অনেক ভালো আছি স্যার। এই জি স্যার, আপনার দোয়া স্যার। কাজ কাম কেমন হইতেছে? জি স্যার ভালো স্যার। গেস্ট আসছে, অর্ডার নিলাম না স্যার, গেস্টের অর্ডার আমি দিয়ে দিয়েছি, আপনার সাথে কথা বলবো স্যার। অনেকদিন পর আসছে। আমি আসলাম, দেখলাম তোমার কাজকর্ম দেখে তো আমিও খুশি। তাই জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে অনেক ভালোই আছো তাই জি না? স্যার। ও মুন্না, তোমার সাথে কিছু কথা ছিল আমার। মনে করো যে আমার একজন বস আছে তো সৌদি, বুঝছো, গতদিন কথা বলছিলাম তার সাথে, 3টা ভিসা পাইছিলাম, খুব ভালো ভিসা। 3টা বিষয় স্যার? 3টা, মানে এরকম তোমার পার্কের মাধ্যমে, মানে ভালো ক্লিনিয়ারের বিষয় আর কি এগুলো। আচ্ছা আচ্ছা। এখন মনে করো তুমি তো ভাইয়ের সম্বন্ধে জানো, হ্যাঁ আপনি ভাই অনেক যেটা ভালো। বলে ওইটাই জি কিন্তু স্যার, করি, জি ঠিক আছে। আর বিকজ হচ্ছে সাথে তোমার হচ্ছে একটা এই যে ফ্যামিলিগতভাবে একটা মেয়ের একটা প্রসেসিং করা হয়েছে একটা বিষয়, ঠিক আছে। মেয়ে লাগবে স্যার? একটা মেয়ে লাগবে, আর হচ্ছে মানে বসের বাড়িতে কাজ করবে। আপনার বসের বাসায় কাজ করবে? হ্যাঁ হ্যাঁ, আমার বসের বাসায়। জি স্যার। তো এক্ষেত্রে তোমার যদি কোনো পরিচিত বা আত্মীয় স্বজন নিকটে থাকে, তাইলে হয়তো নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। আর তুমি তো ভাইয়ের সম্বন্ধে ভালো করে জি জানো। স্যার, আপনি অনেক ভালো মানুষ, আর আপনি আমার বিশাল- এই ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একদম 100% ভালো হবে। জি স্যার। স্যার একটা মায়া কিন্তু আছে, আমার আপন খালাতো বোন। ও মাই গড, জি স্যার। ওকে, তাহলে তো একদম মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দরী, অল্প বয়সে অনেক ভালো। তাইলে কারণ তো- কি আপনার বসের বাসায় কাজ করবে না? হ্যাঁ, আমার বসের বাসায়। আপনার প্রতি স্যার আমার অনেক বিশ্বাস। আমার খালা বলতেছিল বিদেশ নাকি তার মেয়েরা পাঠাবেই না, কিন্তু আমি তো আজকে আল্লাহর রহমতে 1 বছর যাবত আপনার কাছে আসি না স্যার, বাড়িতে টাকা পাঠাইতেছি। আপনার প্রতি আমার বাবা মা কৃতজ্ঞ, সব ঠিকঠাক আছে স্যার। এখন আমি যদি খালি একটা বার বলি আমার খালারে বুঝায়, আপনার কথা যদি বলি, আশা করি দিবে। একটা কাজ করো, ওই মেয়েটা না ইমিডিয়েটলি লাগবে। আর ওই বিষয়গুলো যে 3টা বিষয় আছে বললাম না ছেলেদের, জি স্যার। যদি তোমার এরকম আত্মীয় স্বজন থাকে বলতে পারো। আর তুমি একটা কাজ করো, এখন তোমার খালাকে ফোন দাও, সে কি বলে একটু দেখো। স্যার এখন ফোন দিলে কি রিজেন হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই মানে বসের সাথে জানিয়ে দেবো, ঠিক আছে স্যার বিষয়টা। তাহলে আপনার ফোন দিয়ে আমি কল দিই, হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমার হ্যাঁ, খালা হ্যাঁ, call দাও, গুরুত্ব call দিবে দাও। স্যার। এই স্যার দেখছেন, এটা আমার খালাতো বোন। ও, দেখতে তো অনেক সুন্দর। জি স্যার, মাশাআল্লাহ স্যার। কিউটও বটে, হ্যাঁ? জি স্যার। জি আসসালামু আলাইকুম খালা, কেমন আছো তুমি? খালা আল্লাহ দিলে তো আমার খবর খুলছে তোমাকে দোয়া খালা। হ্যাঁ খালা, আমি ভালো আছি খালা। খালু শরীরটা ভালো নি? ঠিক আছে খালা, আমি অনেক ভালো আছি খালা। একটা কথা কমু তোমারে খালা, তুমি না কইরো না, আমার যে বিদেশ আনছে না, অনেক ভালো মানুষ উনি। জি খালা, অনেক ভালো মানুষ। হ্যাঁ খালা, হ্যাঁ না, উনি বলতেছিল ওনার যে বস আছে, আবার এমন তো একটা ধাপের পরে আর একটা ধাপ আগায় না। ওনার যে বস আছে উনি তো আরো ভালো মানুষ। উনি ওনার ছোট থেকে আইনা, উনি তো বাংলাদেশ থেকে আইনা ওনারা এই পর্যন্ত আনছে। আমারও তো আস্তে আস্তে বানাই দিব, আমিও তো বড় হইতেছি না। ওনার 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 বসের কাছে একজন হচ্ছে বাসায় কাজের জন্য একজন মহিলা লাগবে, তো অল্প বয়সের বা সুন্দর সুন্দর হলে ভালো হয়। তো আমি কইছি আমগো রূপাই তো সুন্দরী, এর লাগে কইছি আমগো রূপারে, বেতনও ভালো খালা। আমি যেই স্যালারি পাই ইয়ার চেয়েও বেশি পাবো, কোনো সমস্যা নাই। তোমার কোনো টাকা লাগবো না, চিন্তা করা লাগবো না, তোমার টাকা লাগবো না, টাকা তো ভাই দিব। আমার যে স্যার আছে যে আমার আনছে, উনি দিব টাকা। হ্যাঁ হ্যাঁ, উনি দিব টাকা। তুমি চাইলে আগামী সপ্তাহে পাঠাইতে পারো। হ্যাঁ, রিসেন্ট করে দিব। আজকে রাতে যদি তুমি কাগজপত্র আমাকে এই মুহূর্তে দিয়ে দাও, তাহলে এটা স্যারের দেখাইলাম, স্যার দেখে কালকে সব কিছু করে ফেললো, আগামী সপ্তাহের মধ্যে ফ্লাইট চলে আসবে। তাহলে নেও স্যার, তাহলে নেও খালা, তুমি স্যারের লোক কথা কও। ঠিক আছে খালা, স্যার একটা কথা বলেন।
আসসালামু আলাইকুম। জি 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 খালা, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ হ্যাঁ, আসলে হ্যাঁ আপনাদের দোয়ায় কোনো রকম এসে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি দেশে গেলে আপনাদের বাড়িতে অবশ্যই যাব। আচ্ছা মুন্না বললো না, আচ্ছা যদি কাজটা হয় আর রূপাকে যদি আপনারা মানে বিদেশে পাঠানোর চিন্তা ভাবনা থাকে তাহলে ইমিডিয়েটলি কাজটা করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ সব কাগজপত্র প্রসেসিং করে তারপর নিয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বিস্তারিত মুন্নার কাছ থেকে জেনে নেব। আচ্ছা আচ্ছা খালা, ঠিক আছে। ওকে খালা, দোয়া করবেন। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখছেন স্যার, কইছি না আপনি কইলে রাজি হয়ে যাবো খালা। অবশ্যই আমারও এখন একটু মানে ভালো লাগতেছে, আমার জি। কাজটা মানে সম্পূর্ণ হলো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কাজে যাও, আমি ঠিক আছে। তোমার সাথে অন্য একদিন আবার মিট ঠিক আছে, করবো। আসসালামু হয়তো আলাইকুম, দুদিন পরে আবার আসতে পারি। হ্যাঁ জি, এই স্যার। বিষয়টা নিয়ে একদম গুরুত্বপূর্ণ ফাইনাল করবো। ওকে স্যার, এনজয় করেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বস ফোনটা ধরলেই হইল। আসসালামু আলাইকুম, কেমন হাল ইয়া হাবিবি? ওয়ালাইকুম আসসালাম, মারহাবা মারহাবা। شوف أنا الحين يجي هذا معلوم أنت سوق بندايل. أيوة هنا في واحد. أيوة أنا الحين اتصل بنغلاديش، حصل حرمة الله. يشوف شكل 100%. هذا عمر كم ممكن 15 14 16 كده عمر. والله أنا الحين شوف صورة جوال والله 100 حرمة هذا. أيوة خليه هو يجي، ممكن واحد أسبوع بعد يجي على طول. خلي أنت شوف الحين أنت مقصد صح. أنا معلوم بس أنت أبغى حرمة بس 100 صح. خلي ما في مشكلة، أنا موجود. أنت اشكوف. لا أيوة الحين أنت مقصود، لازم نور سوا مقصود صح؟ خلاص يا مدير، خلاص أنا بالليل يجي قدام يجي كلام كله. خلاص أوكي، السلام عليكم.